আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন চিত্রনায়িকা পরিমণি। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করবেন তিনি। গতকাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। এছাড়াও গ্রেপ্তার হওয়া সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকেও আজ আদালতে হাজির করার কথা রয়েছে। দর্শক, এই বিষয়ে আমরা আরো খবর জানবো। আদালত থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে জানতে চাই যে পরিমণি কখন জামিন আবেদন করবেন এবং তার আইনজীবীর সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা, এছাড়া এনামুর রহমানকে কখন আদালতে হাজির করা হবে সে বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? লিনিয়া, শুরুতেই জানিয়ে রাখি যে পরিমণি কিংবা তার আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু এখনও আদালতে এসে পৌঁছাননি, যার কারণে কিন্তু কারোর সাথে আমাদের কথা বলা হয়নি। হয়তোবা যতটুকু আমরা তথ্য পেয়েছি যে আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা পরিমণি এবং তার আইনজীবী তারা কিন্তু আসলে আদালতে আসবেন এবং তাদের যে প্রক্রিয়া সেটি কিন্তু আসলে সম্পন্ন করে পরিমণি কিন্তু আত্মসমর্পণ করবেন। কেননা গতকাল তার বিরুদ্ধে 2022 সালে ঢাকা বোট ক্লাবে যে ঘটনাটি ঘটে সে ঘটনায় কিন্তু ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের যে ঘটনা, সে ঘটনায় কিন্তু আসলে নাসিরউদ্দিন মাহমুদ নিজেই কিন্তু একটি মামলা দায়ের করেন, যেটি হত্যা চেষ্টা মামলা এবং ভাঙচুরের মামলা। সে মামলায় কিন্তু আসলে পরিমণির বিরুদ্ধে গতকাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। তো আসলে আমরা যেমনটি দেখেছি যে গত 2 শুনানিতে পরিমণি কিন্তু এই মামলায় উপস্থিত ছিলেন না, যার কারণে কিন্তু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি পরিমণির মাধ্যমে তার সাথে কথা বলে যে আজকে হয়তোবা তিনি আত্মসমর্পণ করে এই মামলা থেকে তিনি জামিন চাইবেন এবং তারপর আসলে কি আদেশ দেন আদালত সেটি কিন্তু এখন দেখার বিষয়। একটু জানিয়ে রাখি যে আসলে গতকাল বসুন্ধরা থেকে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান তাকে কিন্তু আসলে গ্রেপ্তার করেছে ডিবি এবং তাকে কিন্তু আজকে আদালতে নিয়ে আসা হবে। তো আমরা পুলিশের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তাকে দুপুরের দিকে হয়তোবা আদালতে নিয়ে আসা হবে এবং তার বিরুদ্ধে কিন্তু রাজধানী সহ তার যে নির্বাচনী এলাকা সাভার, সেই সাভারে কিন্তু আসলে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে এবং তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নিয়ে আসা হবে সেটি কিন্তু এখনো স্পষ্ট নয়। হয়তোবা দুপুরের কাছাকাছি সময়ে আমরা সেটি জানতে পারবো। এবং লিনি, আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, পাশাপাশি জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এদেরকে কিন্তু আসলে আদালতে তোলা হবে এবং সবাইকে কিন্তু রাজধানীর বেশ কয়েকটি থানার একাধিক মামলায় কিন্তু আসলে গ্রেপ্তার দেখানো হবে। যেসব মামলার মধ্যে রয়েছে হত্যা মামলা এবং হত্যা চেষ্টা মামলা, তো সেগুলোতে কিন্তু আসলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে বলে আমরা জানতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা আদালত পাড়া থেকে সবশেষ খবর। নিবিড় সাহা, ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকুন এবং নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমরাও জানতে পারবো আপনার কাছ থেকে বিস্তারিত বিষয়। দর্শক, নিবিড় সাহা আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।